নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কুমড়ো কেটেছি, আলু, বরবটি আর মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটার মাথার মধ্যে হলুদ আর নুন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা মাছের মাথা ব্যবহার করেছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। তার সাথে দিয়ে দিলাম কুমড়ো আর বরবটিটাও। একই সাথে আলু, কুমড়ো, বরবটি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আমি এগুলোকে একই সাথে ভেজে নেব খুব ভালো করে। আলাদা আলাদা করে এখানে আমি কিন্তু ভাজিনি, আমি একই সাথে ভেজে করছি। একই সাথে ভেজে করলে তার টেস্টটা খুব ভালো হয়। খুব ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আদা আর হলুদটা দিয়ে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করিনি, শুধুমাত্র আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো এখানে মাছের মাথাটাও আমি মাঝে একবার দিয়ে দিয়েছি। মাছের মাথাটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো জলটা অনেকটা কমে গেছে। দেখব কুমড়ো আর আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু সামান্য পরিমাণে হবে এটা। আর খুন্তিতে করে আলু আর কুমড়োগুলোকে একটু চেপে চেপে ঘেঁটে দিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখো জলটা অনেকটাই কমে গেছে, আর খুন্তিতে করেও আমি চেপে চেপে একদম ঘেঁটে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখছো, আর গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।